যাচ্ছি, রমজান মাস আসছে না? রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। আচ্ছা, দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার। দন্তেশ্বয় একার দিলে হবে সেহেরি, আর দন্তেশ্বয় আকার দিলে হবে সাহারি। আচ্ছা, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? এই কোরআনেই পেয়ে যাবেন। সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাযা সিগিরুম মুবিন। সিগিরুন মানে জাদু করা। আর সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো? চলো না গিয়ে যাচ্ছি। এরকম আরো অনেক দুই একটা ভুল বেরোচ্ছে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে, মুসলিম ভাইরা শুনে নিন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে করতে দেখবেন তালাক দেয়, ডিভোর্স দেয়। আরবি একটা শব্দ উচ্চারণ করে, আমি তোকে তালাক দিলাম। শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমারি কফ, তলাক। বাংলা উচ্চারণ কি? তয়বয় লয়কার কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি কফ, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠিক? চলুন, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনের, টোটাল কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায় তালাক শব্দটা আছে। আমি বলে দিচ্ছি, বাপ চিন্তা নেই। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নাম্বার 15। আমি বলিনি বাপ, কোরআনেই আছে। হুজুর দেখেন তো, দেখেন, আলেম মানুষ বসে আছে, দেখিয়ে দিলাম। তেল আমারি কফ লিউনজিরা ইয়াউমাত তালাক। এজন্য বাপেরা উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয় কাল্লা একে জ্বালা, বর্গিন জয় বা কাল্লা একে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কিছু মনে পড়ছে? আরো বাংলাতে অনেক শব্দ আছে। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। ম্যাটার, ম্যাটার, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। মাথায় রাখুন। তাই আল্লাহ বললেন কুল। কি বললাম? জোরে বলুন। আগে উচ্চারণটা ঠিক করুন মুসলমানরা। আল্লাহর পরিচয় 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো। কি বলবো? হুয়া, জমিরে শান, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহ বললে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলতে পারতেন আল্লাহ। কিন্তু আল্লাহর পরিচয় যখন দেওয়া হচ্ছে, আল্লাহ নিজেই পরিচয় দিলেন এই সূরা নাজিল করে। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ
জোরে বলুন, কেউ নয়। নয়, আমার ভাষাটাই বুঝতে পারেননি আপনারা। আল্লাহর সমকক্ষ কেহই নেই, কেউ নয়, নয় কেহই নেই। কেন? একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই সোনা, শুধুই তুমি। ভালোবাসার কথা বললে দেখবেন বুড়োরাও জেগে যায় এখন। যাক, চিন্তা নাই। এই যুবক ছেলেরা, চিন্তার কোনো কারণ নাই। এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো আজকে। ব্যাস, চলো এবারে আসছি আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার সৃষ্টিকর্তা কি করলেন? কাফ মফউল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাবা? হ্যাঁ, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কেউ যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। তাই আপনাদেরকে আমি আলোচনার শুরুতেই সৃষ্টিকর্তা আল্লাহর 4টে পরিচয় প্রথম দিয়ে দিলাম। এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন যে বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি। এখন চিন্তা করছি কোনটা দিয়ে শুরু করব। আল্লাহর আলোচনা তো হবেই, কোনটা দিয়ে শুরু করব চিন্তা করছি। আগে মানব দেহ থেকে শুরু করব না আল্লাহর ঘর থেকে আগে শুরু করব? আপনারাই বলুন। আল্লাহর ঘর থেকেই করব? কি বলছেন আপনারা? শুরু হোক, ঠিক তো? চলুন আমি প্রশ্ন করছি, উত্তর দেন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না নাপাক? পাক। কোরআন কার বাণী? পাক না নাপাক? মসজিদ কার ঘর? পাক না নাপাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার তিনি নিজেই বলছেন এই পৃথিবীর মানব জাতি আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন নাপাক হবি? এই জন্য বলে দিচ্ছি যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। এই কোরআনে লেখা আছে। বলবো? এই বলবো মসজিদ কমিটি কে হবে বলবো? চলেন, কোরআনই আছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা আগে শুনে নিন। আর জায়গা নেই, জায়গা নেই, দেখেন। ও বাবা একটু আগে আগে আসুন না বাবা, আজ নেই নেই, এদিকে জায়গা নেই। আসলে আপনারা কি করেছেন জানেন, এই স্টেজে তো এই এটা উঁচু করার কারণে অনেকটা জায়গা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপেরা চুপ করেন প্লিজ, অ্যাটেনশন, চুপ করেন একটু দয়া করে। চলুন আমার এই কথাগুলো একটু বলতে দিন এবং আপনারা নিজেরা অনুভব করুন কথাগুলি।
কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে কি, মসজিদের দায়িত্ব ওই লোকটাই নেবে যে লোকের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? 5টা গুণ। এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে যে ব্যক্তি 100% বিশ্বাস করবে। 3 নাম্বার বলা হয়েছে ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় সে যাকাত আদায় করতে হবে তাকে, যাকাত ফরজ না হলে আদায় করার কোনো প্রশ্ন আসছে না। 5 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে ওই লোকটি মসজিদের দায়িত্ব নিতে পারবে। এবার আপনারা এখানে যারা মসজিদ কমিটি আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাড়িতে গিয়ে ভাববেন আপনার মধ্যে এই 5টা গুণ আছে কিনা। যদি না থাকে খবরদার হুট করে খালি দায়িত্ব নিতে যাবেন না, বহুত কঠিন জিনিস, কিয়ামতের মাঠে কিন্তু জবাব দিতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হলো, এখন মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? আরে বলুন না, জোরে বলুন। ইমাম সাহেব, তাই তো? এবারে শুনুন, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ভালো করে ভাষাটা ঢুকিয়ে নিন, মাপলার থাকলে খুলে নিন, কানের ভেতরে কথাটা ঢুকিয়ে নিন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে, বলে দিচ্ছি। কেন বললাম? ফতোয়া দেবেন? 19 বছর আমি ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। কলজে ফেটে গেছে। ফতোয়া দিতে গেলে প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, তখন দেখবে বেটা কলমটাই তোমার চলবে না আর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? জোরে বলুন না। পিতামাতা 4 জন, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে যা জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? 10,000, কমসে কম 10,000। এই মুসলমানের বাচ্চারা, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? লজ্জা করে না? বিবেককে প্রশ্ন করবে। এই ভারতবর্ষের জমিনে এই কোরআনকে যদি অবমাননা করতে হয়, অমুসলমানরা জানা অপমাননা করেছে, মুসলমানরা বেশি কোরআনকে বেইজ্জতি করেছে। দুটো প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন, এই মেয়ে ছেলেরা শুনছে, হ্যাঁ মেয়ে ছেলেরা আছে, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, কোরআন শরীফ করে কি বছরে একবার পারে, শবে বরাতের রাতে, রোজার মাসে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, বাপরে বাপ। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে। যে জিনিসটা তোমাকে দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে জান্নাত দেবে, তাকেই তুমি পৃথিবীতে অবহেলা করেছো। আর যে জিনিসটা তোমাকে পৃথিবীতে অশান্তির রাস্তা বলে দেবে, কিয়ামতের মাঠে জাহান্নামের রাস্তায় ঢুকিয়ে দেবে, তাকে তুমি পৃথিবীতে সম্মান করেছো। এবার একটু বিবেককে প্রশ্ন করো, মানুষের চামড়া তোমার গায়ে আছে কিনা? আরেকটু এগিয়ে যাচ্ছি। কোরআনকে অবমাননা কি করে আপনারা করেছেন শুনে নিন। ইংরাজির মাস্টার
আপনার ছেলেকে ইংরেজি পড়ায় সপ্তাহে 3 দিন, মাসে হয় 12 দিন, 30 দিনে 12 দিন ইংরেজির মাস্টার আপনার ছেলেকে ইংরেজি পড়ায়, তার মাইনে আপনি দেন 1000 টাকা। আর যে মানুষটা আপনার ছেলেকে এই কোরআন শিক্ষা দেয়, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, তার মাইনে দিয়েছো তুমি 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ ক্যান্সারের কেমোতে টাকা নিয়ে নেবে তোদের। মুসলমানের বাচ্চা, কথাগুলো শুনতে খারাপ লাগছে না? বাস্তব। আর একটা কথা বলছি, এই আপনারা কোনদিন মুরগি জবাই করতে, মুরগি জবাই বোঝো তো? হ্যাঁ, মুরগি জবাই করতে ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন না। আর যারা এখানে ইমাম সাহেব আছেন, আপনাদের বলে দিচ্ছি ভাই, মুরগি জবাই কেউ করবেন না। তুমি কি এই কমিটির চাকর হয়ে গেলে মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব? ইমামের ইজ্জত তুমি জানো? তোমরা মুরগি জবাই করতে ইমাম সাহেবের কাছে নিয়ে যায় কেন? নিজের মুরগি নিজে জবাই করতে পারো না? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবে। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? আরে ভাই, এখানকার ওয়াজ করছি বলে কি এখানকার লোকেদের বলছি ভাবলেন? বোকা লোক। আপনারা ভাবছেন কি এই কটা শ্রোতা আমার? এই যে দুটো মোবাইল, এই একটা মোবাইল, ওই একটা মোবাইল, কত লোক অনলাইনে আছে জানেন? লক্ষ লক্ষ মানুষ আছে। এই কটা শ্রোতা আমার আছে ভাবছেন? এখানে ওয়াজটা সুযোগ পেয়েছি তাই এখানে বলে যাচ্ছি। এই গ্রামের লোকেদেরকে বলিনি বাবা, সামগ্রিকভাবে মানব জাতিকে বলছি আমি। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? রেগে যাবেন না জানো বাবা। চলেন এবার আসছি, ইমামে মসজিদের কমিটি হয়ে গেল, ইমাম হলো। এবারে যে আজান দেয় ওটাকে কি বলে? হ্যাঁ, এই বেশিরভাগ মসজিদে, পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান সহি নেই, সহি নেই। একামত দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। জিজ্ঞেস করুন, আজানগুলো সহি করে নেবে। তাহলে ইমাম গেল, কমিটি হলো, মুয়াজ্জিন হলো। এবারে বাকি আছে যারা নামাজ পড়ে, ওদের কি বলে? মুসল্লি। চলেন আজকে আপনারা বলবো 2.5-3 ঘন্টা সময় বলেছেন, মনে আছে তো? অসুবিধা হচ্ছে আপনাদের? ঠিক আছে চলো। এবার মুক্তাদির অবস্থা দেখেন, মুসল্লিদের অবস্থা দেখবেন। বেশিরভাগ মসজিদে কিছু বদমাইশ মুসল্লি থাকে, বুড়ো বুড়ো, 2-1টা, সবকটা নয়। এই 100টা যদি বুড়ো মুসল্লি থাকে, তার মধ্যে 2-1টা এত বদমাইশ, না ভাষাই বলতে পারছি না, এত বদমাইশ দেখবেন। ওই বুড়ো করে কি, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে। ঠিক না বেঠি? ইমাম সাহেব পাকা ঘরে নেয় কেন? তা তোর পাকা ঘরে নেই, ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেবের গোজা মারতেছে। খবরদার নয়, ইমামের ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা করবেন না। চলুন আল্লাহর ঘর থেকে এবার বেরিয়ে পড়ি, বাইরের দিকে আসি। সৃষ্টিকর্তা বলছে, বান্দা শোন, আমি তোকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, কিভাবে তৈরি করলাম একবার তুই চিন্তা কর। চলুন হিন্দু মুসলিম ভাইরা একটু ফলো করুন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির।
21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছি। দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে ইসলামের মধ্যে, শান্তির মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন করছি, বাবা আপনারা যদি একটু আগিয়ে আসেন, দয়া করে মেহেরবানি করে। অনেক লোকের এসেছে, মানুষ এসেছে, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এসেছেন কোরআনের বাণী শুনতে। কোরআনটা কি কিতাব, কি বলে সেইটা শোনার জন্য আপনারা এসেছেন। দয়া করে বাপেরা আপনি বসুন, অন্যকে বসার একটু সুযোগ করে দিন। একটু আগিয়ে আসুন না বাবা, বাবা একটু আগিয়ে আসেন বাপেরা, আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন না, আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন। আমরা সকলে দাঁড়িয়ে একবার আগিয়ে আসি, আমরা সকলে দাঁড়িয়ে আগিয়ে আসি, খালি জায়গা পূর্ণ করি। বাবা আগে আসি, একটু আগিয়ে আসুন না বাবা। আর একটা কথা বলছি, যারা আলেম হাফেজ আছেন, যারা আলেম হাফেজ আছেন বাবা নিচে বসে থাকবেন না। আপনারা যদি সুযোগ পান একটু স্টেজে চলে আসুন। স্টেজে এখনো 2-4টে চেয়ার আছে। যারা আলেম হাফেজ আছেন আপনারা নিচে বসে থাকবেন না, আপনারা দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন। বাবা আলেম হাফেজ যারা আছেন, আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম হাফেজদের ইজ্জত করতে আমি কোনোদিন দ্বিধাবোধ করি না। আমার নবী বলেছেন, বাপেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে সেটাকে তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে করজোড়ে আবেদন নিবেদন করছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু দয়া করে আগিয়ে আসেন। আর একটা কথা বলছি, আমার অনেক অমুসলিম ভাইয়েরা এসেছেন বক্তব্য শুনতে। আপনাদের মসজিদের সভাপতি সাহেব বললেন, আরবি সাহেব বললেন যে অনেক অমুসলিম ভাই তারা এসেছেন বক্তব্য শুনতে। আমি মুসলিম ভাইদের কাছে আবেদন নিবেদন করব, আমার অমুসলিম ভাইদের বসার জন্য একটু সুযোগ করে দিন। আর অমুসলিম মা বোনেরাও এসেছেন, আমি আমার মা বোনেদেরকে অনুরোধ করব, অমুসলিম মা বোনেদেরকে একটু বসার সুযোগ করে দিন। তারা আপনাদের কাছে এখন মেহমান, অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করানো এটা হলো ইসলামের একটা সুন্দর আদর্শ। চলুন আগেই বলে নিই বাপ, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না।
আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছে। তার পারা হলো 1000। কত? জোরে বলুন। 1000। পারা শব্দটা আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা বুঝবে না। পারা শব্দটা মুসলিম ভাইয়েরা বুঝবেন, তাই বলছি খণ্ড। খণ্ড। আমি আজকের দুরকম ভাষা ব্যবহার করব। কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, কখনো বলবো কাকা, কখনো বলবো চাচা, কখনো বলবো জল, কখনো বলবো পানি। আপনারা কেউ খারাপ সেন্স নেবেন না। ক্লিয়ার? মুসলিম ভাইদেরকে বলছি, যেমন একটা কথা বলি, কিছু শব্দ আমার অমুসলিম ভাইরা বুঝতে পারবে না। যেমন বলি সাহাবী। সাহাবী শব্দটা আপনারা বোঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকে, ঈমান নিয়েছিল, তাদেরকে সাহাবী বলে। কি আপনারা বুঝবেন, কিন্তু একজন অমুসলিম ভাই সে কি সাহাবী শব্দটা বুঝবে? তাকে বলতে হবে কি নবীর সঙ্গী, তাহলে সে টপ করে বুঝে নেবে। এজন্য বাবা আমি 2 রকম শব্দ ব্যবহার করব। আগেই আপনাদের বলে নিচ্ছি বাপ, আপনারা খারাপ সেন্স নেবেন না জানো। চলো, তাওরাত হলো 1000 পারা, মুসা নবীর উপরে নাজিল হয়েছে 1000 খণ্ড। পৃথিবীর সবথেকে বড় কিতাব হলো তাওরাত। সেই তাওরাতের আমি একজন ছাত্র। দাউদ বলে একজন নবী এসেছিল পৃথিবীতে, যাকে খ্রিস্টানরা ডেভিড বলে। সে দাউদ নবীর প্রতি একটা কিতাব অবতীর্ণ হয়েছিল, পুস্তক অবতীর্ণ করেছিলেন সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। সেই পুস্তকটির নাম হলো জবুর কিতাব। সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। জবুর কিতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড। কত বললাম বাপ? তাহলে তাওরাত কত? বলুন বলুন। 1000 আর জবুর 150। এরপরে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা আমি আবারও বলছি, কখনো বলবো আল্লাহ, কখনো বলবো খালিক, কখনো বলবো সৃষ্টিকর্তা, কখনো বলবো দয়াময়, দয়ালু, দয়াবান। আগেই বলে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না যেন, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। কারণ বক্তব্য হিন্দু মুসলিম উভয় যদি বুঝতে পারে, তাহলে বক্তব্যটা আমার অমুসলিম ভাইয়েরা বুঝতে পারবে ইসলাম ধর্মটা কি, কি ধর্মটা। চলে, এতগুলো মানুষ আপনারা এসেছেন, কারণটা কি একটু একটু করে বলে দিচ্ছি বাপ। কিতাবটি, পুস্তকটির নাম হলো ইনজিল, যাকে খ্রিস্টানরা বলে বাইবেল। ওর 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম, যার উপরে পুস্তকটি অবতীর্ণ হয়েছিল, সেই ব্যক্তিটির নাম ছিল হযরতে ঈসা নবী। ক্লিয়ার? ইনজিল কিতাব কত পারা? 27 পারা, মানে খণ্ড, 27টা খণ্ড। পৃথিবীর শেষ লগ্নে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর শেষ লগ্নে পৃথিবীর মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইডার পাঠালেন, একটা গাইড বুক পাঠালেন। গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গাইড বুকটা আমার সামনেই আছে, এই দি হলি কোরআন। এইটা হলো কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনুম মাজিদ। আপনারা জানেন এই কোরআন হলো 30 খণ্ড বা 30 পারা। ক্লিয়ার? আর একটা ধর্মগ্রন্থের ছাত্র আমি। যারা অমুসলিম ভাই বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতা, তারও আমি একজন ছাত্র।
তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। আসুন, আগেই আমি একটা কথা আপনাদের কাছ থেকে জেনে নিই। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? ইনশাআল্লাহ হবে বাবা? ঠিক আছে ইনশাআল্লাহ। না বাবা, তো আমি আগে একটু জেনে নিই, কারণ যাতে করে মাঝ রাস্তায় আমাকে ফেলে রেখে কেউ পালাবেন না যেন। হ্যাঁ আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। আমার পরই আরেকজন ভাই আছেন, আমার বন্ধুবর্গ, মৌলানা সাহেবের সঙ্গে ভাইয়ের দেখা হলো আমার। খুব বড় আলেম, জ্ঞানী মানুষ, সুন্দর আলোচনা করেন। আমার পরেই তিনি আসবেন। আমার আগেই আলোচনা করছিলেন, খুব বড় আলেম, আমার থেকেও বড় জ্ঞানী মানুষ, সুন্দর আলোচনা করেছেন। আমি অধম আপনাদের মাঝে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েকটি কথা আপনাদের কাছে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বাপেরা, মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একটু শুনে নিন। আর একটা কথা আমি বলে নিচ্ছি, আমার বক্তব্যের শুরুতেই কয়েকটা কথা আমি বলে তারপরে মূল বক্তব্য শুরু করব। 1 নাম্বার হলো, আমি যতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখব, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে, জোরে, আন্তরিকতা নিয়ে মুসলিম ভাইয়েরা একটু সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নাম্বার, মেবি হতে পারে যদি আপনাদের কারোর ঘুম পায়, দয়া করে আপনি উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত, মরন্ত, বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আমি বক্তব্য করতে করতে 2-4টে হাসির কথা আপনাদের বলবো। প্রথমে কিন্তু হাসি লাগবে, কথাটার ভিতরে কিন্তু ছুরি থাকবে। ছুরি বোঝেন? প্রথমে কথাটা হাসি লাগবে, কিন্তু কথাটার ভিতরে ছুরি থাকবে। বলে দিলাম, মিচিরি ছুরি যাকে বলা হয়। আর যে কথা কটা বলে হাসাবো, পরদিন সকালবেলা ওই হাসিগুলো বাদ দেবেন, আর মূল কথাগুলো নিয়ে একটু মূল্যায়ন করবেন। ক্লিয়ার? 4 নাম্বার হলো, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা বাপ? আমার সঙ্গে কথা বলে। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য বাপেরা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে বাপ। কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। এবারে আসছি লাস্ট কথা। আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, আমি 3, 4, 6 ঘন্টা যদি বক্তব্য রাখি, বুঝতে পারবেন না আমার কথা। এই লাস্ট পয়েন্ট, লাস্ট কথাটি মাথায় রাখুন। প্লিজ অ্যাটেনশন, এই কথাটিকে একটু গুরুত্ব দিন, ভালো করে শুনে নিন, চুপচাপ, কোনো ডিস্টার্ব নয়, কিপ সাইলেন্ট। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি,
বুঝতে না পারলে ভালো করে বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে, দুই ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায় আমি পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই ওকে বের করব, ও সে ভাবেই বেরোবে। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যাবে আমার মুখ থেকে, আমি তখন কথার গোলাম। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম বাপেরা। কলেজের আলোচনা তো, যদিও এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, তাই আমাকে কথাগুলো একটু গুছিয়ে নিয়ে বলতে হচ্ছে। আর একটা কথা বলি, আমি এই কেটে 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 বলছি বলে প্রবলেম হচ্ছে? ও টেনে টেনে বললে ভালো হয়? আচ্ছা বাবা, চিন্তা নেই, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দিচ্ছে, চিন্তা নেই। টানের জায়গায় এলে একটু টেনে বলবো, এখন চিন্তা নেই বাপ। অনেক সময় আমি অসুস্থ মানুষ, সুগার রোগী, আবার অসুস্থ মানুষ, নিশ্চয়ই আমার গলার ভলিউম দেখে বুঝতে পারছেন, ভয়েস দেখে। তো আমার বাপেরা, আপনারা আমার গলা নিয়ে বিচার করবেন না, বলা নিয়ে বিচার করুন। চলুন বাপেরা, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে শুরু করছে বিশ্বের শ্রেষ্ঠ কিতাব, নাম হলো কোরআন মাজিদ। আজকে আপনাদের কাছে আমি শুরু করছি, মাথায় রাখুন। তবে আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা, শুধু পজিটিভ ওয়াজ করা মানুষ নই, শুধু নেগেটিভ ওয়াজ করা মানুষ নই। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। এটি কি জোরে বলুন? আচ্ছা, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? বল 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 বল। আচ্ছা, স্বচ্ছ পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে বা জল পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। আর ধর্মীয় ব্যাখ্যা কি? এই গ্লাসে পানি পান করলে হালাল বা বৈধ, মধু পান করলে হালাল বা বৈধ, পানি পান করলে, শরবত পান করলে হালাল বা বৈধ, দুধ পান করলে হালাল বা বৈধ, মদ পান করলে, জোরে বলুন। তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখুন। চলো, আজকের আলোচনার বিষয়বস্তু কয়টি হবে? আজকের আলোচনার বিষয়বস্তু হবে 5টি। কয়টি কয়টি কয়টি? আমার সঙ্গে কথা বলবেন এবার। 5টি বিষয়বস্তু। 1 নাম্বার, দাঁড়ান আমি এটা খুলে ফেলি, একটু গরম গরম লাগছে। থাক, গরম হয়ে গেছে না? চলেন, 5টি বিষয়। কয়টি? 5টি। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এইটাই যদি বুঝতে পারেন, তাহলে আমার কথা, আমার বক্তব্য আপনাদের খুবই তাড়াতাড়ি বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আপনাকে রাখতে হবে, প্রত্যেক কাজই আপনার, কেউ নেই, একজন আছে, তিনি হলেন সৃষ্টিকর্তা। ক্লিয়ার? একজনই রাখবেন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, একজনই আপনার সঙ্গী, সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছে। এটা সব সময় মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন না কেন। কোরআনে ওটাই বলা হয়েছে, ওহু আইনা মা কুনতু, বান্দা তুই কোথায় যাবি, যেখানেই যাবি আমি তোর সঙ্গে আছি। তোর কেউ না থাকলে জানবি আমি তোর সঙ্গে আছি। তাই হিন্দু মুসলিম সকলকেই বলছি সমন্বয়ে, কেউ না থাকুক আপনার কাছে, একজন আছেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। তিনি, তার পরিচয়টা কি?
আমরা এখন সৃষ্টিকর্তার কাছে মাথা নত করব কেন? সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন? চলো টু দি পয়েন্টের উপরে আমি আলোচনা করব। প্রথমে আমার আলোচনা থাকবে সৃষ্টিকর্তার বায়োডাটা, আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি। কয়টি? চারটি। সব বলে দিচ্ছি, চিন্তা নেই, একটা একটা করে পাটে পাটে বলবো। সৃষ্টিকর্তার পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হবে। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, আপনাদের সহজ ভাষায় বলছি, সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না ভাই? ঠিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লাগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সৃষ্টিকর্তার মনোনীত সাংবাদিক। সৃষ্টিকর্তা নবীদেরকে যা যা বলেছেন তাই তাই করেছেন, কোনো কাজে বাড়ায়নি, কোনো কাজে কমায়নি। এরা হলো সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এবার আসছি, নবীদের পরিচয় হলো তিনটি। কয়টি? তিনটি। তারা আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। নবীদের তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমার আপনার পরিচয় এই কোরআনেই আছে মাত্র দুটি। কটি? দুটি। আসুন কোরআন থেকেই শব্দ নিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। তার তিনটে বিষয় বেরোলো, সৃষ্টিকর্তার পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, তিনটে বিষয়। 4 নাম্বার বিষয় হলো, আজকে আমার বক্তব্য থাকবে বাস্তবের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। বাস্তব সমাজ থেকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলো যখন আমি বলবো, আপনারা দয়া করে, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, দয়া করে আপনারা কেউ রেগে যাবেন না। প্রথমত আপনাদের শুনতে একটু রাগ লাগবে কথাগুলো, কিন্তু বাস্তব কথা, এটা কেউ রেগে যাবেন না, ক্ষমাটা আগেই চেয়ে নিলাম। 4 নাম্বার। 5 নাম্বার কথাটি হবে শিক্ষা সম্পর্কে কিছু কথা আমি আপনাদের কাছে রাখবো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। চলুন শুরু করছে। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। মুসলিম ভাইয়েরা একটু শুনে নিন, নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করে ফেলি আমরা। মুরব্বীরা ভালো করে শুনে নিন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হতি, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল বুঝতে পারছেন? চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। নামাজ পড়তে গিয়ে মুসলিম ভাইরা, আপনারা নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়েন? আরে ভাই বলুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, হাই হতি, হাই হাওয়াজ নয়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ভাবুন। এরপরে